ব্রাহ্মণবাড়িয়াবাসী যখন জেগে উঠেছে, ব্রাহ্মণবাড়িয়ার রক্তের উপর দিয়ে কেউ ক্ষমতায় কখনোই টিকে থাকতে পারে নাই। আজকে আমার প্রশ্ন হয়, ব্রাহ্মণবাড়িয়ার বীরপুরুষ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, এদেশের কোটি তৌহিদি জনতার রাহবার, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার শেখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহর নামে অকথ্য ভাষায় যে ব্যক্তিটা গালাগাল করত, তাকে আমরা এক নজর দেখতে চাই। আমরা দেখতে চাই তাকে, তার কতটুকুন ক্ষমতা বাস্তব অর্থে আজকে প্রমাণিত হয়েছে। আলেমদের গায়ে যারা হাত তুলেছে, আলেমদের উপর যারা জুলুম নির্যাতন করেছে, আজকে শুধু কেবল তাদের পতন হয় নাই, তাদের যত চেলা চামুন্ডা তারা পর্যন্ত এখন চেহারা দেখাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা, তাদের কাছে দাবি জানাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়াতে 21 সালে যার নির্দেশে খুন হয়েছে, 17টা লাশ পড়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার প্রত্যেকটা লাশের বিচার হতে হবে। কথা বলেন ঠিক? শেষ কথা, শেষ কথা, 5 মে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল, ফ্যাসিস্ট সরকারের প্রধান সেই শহীদদের রক্তের সাথে উপহাস করেছিল। আমাদের পরিষ্কার কথা, কেউ বিচারের আওতায় আসবে, কেউ আসবে না, আমরা সেটা মানব না। কেউ যেন পালায় যাইতে না পারে, কেউ যেন আড়ালে থাকতে না পারে। আইনের বিচার, আইনের শাসন কায়েম করে প্রত্যেকটা গুলির বিচার আমাদের সামনে দিতে হবে, প্রত্যেকটা রক্তের ফুটার বিচার আমাদের সামনে হতে হবে। আমরা দেখতে চাই এই বাংলাদেশ হবে শোষণ মুক্ত বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আজকের শেষ কথা আমার, আমরা জেগে আছি। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যারা খুন করেছিল আলেম ওলামাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হেফাজত নেতা কর্মীদেরকে খুন এবং সব রকমের নির্যাতন করে যারা শেষ করতে চেয়েছিল, আমরা তাদের সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকব। আগামী দিনে এই দেশের এই স্বাধীনতাকে বাঁচাবার জন্যে, পূর্ণাঙ্গতা দেওয়ার জন্যে হযরত আল্লামা সাজিদুর রহমানের পক্ষ থেকে যদি ডাক আসে, মামুনুল হকের পক্ষ থেকে যদি ডাক আসে, হযরত আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে, রক্ত যদি একবার নয় বারবার দেওয়ার প্রয়োজন হয়, রাস্তায় নামার জন্য কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, আজকে তাদের জবাব দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি। সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলবো, একদম চুপ, একদম চুপ, কোনো আওয়াজ নাই, একদম চুপ। আওয়াজ যা হওয়ার স্টেজ থেকে হবে, আপনারা যার যার মতো করে আওয়াজ করবেন না। যারা এখানে উপস্থিত হয়েছেন, মাঠ শুধু নয়, মাঠের আশেপাশে চতুর্দিক কানায় কানায় ভরপুর। এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন এর কয়েক ডাবল লোক এখনো রাস্তায় আছেন। গোটা ব্রাহ্মণবাড়িয়া শহর আজকে অচল হয়ে যাবে। আমরা বুঝলাম, আমরা আজকে সমস্ত মুসলমান এই জায়গায় এসে হাজির হয়েছি একমাত্র আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। একটি জগদ্দল পাথর যারা 17 বছর জুলুম করেছে, পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। ইউটিউবার এবং সাংবাদিক ভাইরা যারা এসেছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই সমাবেশকে কভারেজ করার জন্যে, রেকর্ড করার জন্যে, বিশ্বময় সেটাকে প্রচার করার জন্যে আপনারা যারা সউদ্যোগে এখানে এসেছেন,
আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে আমাদের সমাবেশ পরিচালনায় কোনো প্রকার কোনো বিঘ্নতা ঘটুক, এইটা আমরা আপনাদের দ্বারা চাচ্ছি না। আপনার যারা এই মাহফিলে শ্রোতা হিসাবে এসেছেন, পেছন থেকে তাদের স্টেজে দেখতে অসুবিধা হচ্ছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সামনের জায়গাটুকু একটু ছেড়ে আপনারা যদি একটু সাইডে যান, তাহলে পেছনের মানুষগুলি যারা হাত উঠে প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদ আর করা লাগবে না। আপনাদের কাছে অনুরোধ, আমার ভাইয়েরা 2021 সালে রক্ত কে দিয়েছে? 2021 সালে রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, রক্ত আমরা দিয়েছি। আমার 17 জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে আবার আমাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার আমাদেরকেই করা হয়েছে। বৎসরের পর বৎসর কারা প্রকোষ্ঠে রেখে নির্যাতন করেছেন। যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার থেকে, আমরা যারা মুসলিম হয়েছে, যারা জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন, তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই। তাদেরকে দেবেন আল্লাহ। দুনিয়াতে যা দিবেন গত 5 তারিখে দিয়েছেন, দুনিয়াতে যা দিবেন 5 তারিখে দিয়েছেন, সামনে আরো পাবো ইনশাআল্লাহ। তবে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আজকের সমাবেশের যিনি সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি কেন্দ্রীয় মহাসচিব, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শাইখুল হাদিস হযরত মাওলানা সাজুদুর রহমান সাহেব, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মুসলিম হয়েছে, কারাবরণ করেছেন, তাদেরকে পাগড়ি পরাইয়া দেবেন। হয়তোবা এমনও হতে পারে তাদের কাছে হয়তো লিস্টে নাম আসে নাই, এমন কেউ বাহিরে থাকতে পারেন, অথবা এখানে উপস্থিত হয় না এমন কেউ থাকতে পারেন। যদি এরকম কেউ বাহিরে থাকেন, তাদেরটা পরে ব্যবস্থা করা হবে। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দাঁড়াবো। 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় যারা নিহত হয়েছেন, তাদেরকে আমরা সম্মাননা ক্লেশ দিয়ে বরণ করবো ইনশাআল্লাহ। সেটার জন্য আলাদা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন। ওইটার জন্য শুধু ক্রেশ প্রদান অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান আমরা করব। এখন মাহফিল পরিচালনার স্বার্থে যারা এসেছেন সকলকে অনুরোধ করব, আমরা সুশৃঙ্খলতা আমরা দেখা যাইতে চাই। সুতরাং চুপ করে বসবেন, আওয়াজ যা হবে স্টেজ থেকে হবে। বক্তব্য নিয়ে আসছেন হেফাজত নেতা